পাম্পে এসে তেল নেওয়া হচ্ছে। তো দেখিয়ে দিই, এই যে হচ্ছে পলির পোলা কই, এই যে পোলা পান, এই যে আমরা, এই যে দিশা, হাই করো, হাই করে দাও। আর পিছনে কি কেউ আছে নাকি? আমরা আছি, আমাদের মশা কামড়াচ্ছে। ও ঠিক আছে, অসুবিধা নেই, পিছনে কামড়ালে হলো, সামনে না হলেই হলো। আর এইদিকে এখন সামনেও দুজন আছে, কিন্তু তারা হচ্ছে কি এখন তেল নেওয়ার জন্য নেমেছে। তো এখন বাজে 11:30, এখান থেকে গাড়ি ছাড়া হবে। কোলাঘাটে কতক্ষণে পৌঁছায় এখন সেটা দেখার বিষয়। আচ্ছা, এতক্ষণে আমাদের কোলাঘাট এসে দাঁড়ালাম। মোটামুটি 2.5-3 ঘন্টা টাইম লাগলো, কারণ হচ্ছে মাঝে বাবু একবার বমি করে ফেলেছিল, তো সেটা দাঁড়িয়ে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়েছে। করে তারপরে আমরা কোলাঘাট আসলাম। এখানে একটু টুকটাক কিছু খাওয়া দাওয়া করবে, যে যা করবে। যাও, তুমি যাও সামনে, যে যা মানে খাওয়া দাওয়া করতে চাই করবে, আর টয়লেট করে নেবে, কারণ এখান থেকে তো ফুল মানে কোথাও দাঁড়ানো হবে না, ফুল গাড়ি যাবে পুরো গিয়ে তাজপুরে থামবে। তো আমাদের ট্রিপটা মেনলি তোমার সাথে শেয়ার করা হয়নি। তাজপুর 2 দিন থাকবো আমরা, সেখান থেকে একদিন যাব দীঘাতে। তো এখন সন্ধ্যে থেকে, তো কালকে খুব বৃষ্টি হচ্ছিল, তো এখন কিন্তু কোনো বৃষ্টি হচ্ছে না, আপাতত সব ঠিকঠাকই আছে। আর বাবু ওর বমিটা হয়ে যাওয়ার পর না এসি চালিয়ে দিয়েছিল, তো ঘুমিয়ে গেছিল। বাবু এই যে ঘুমিয়ে পড়েছে, ঘুমাচ্ছে। হ্যাঁ ঘুমিয়ে পড়ছে। এখানে একটা বড় বাবু ঘুমাচ্ছে, ওর ভীষণ ঘুম পেয়ে গেছে। আর এই যে বাবুরা সব দাঁড়িয়ে আছে, এই যে একটা বাবু কোলে ঘুমাচ্ছে। আর ওইটা দেখো, এরা তো এখানে বসে, ওরে বাবা দোলনায় বসে কি দিচ্ছে মাইরি। দেখো তো, এতক্ষণ ঘুমু করে আসছিল আর এখন উঠে পড়েছে, দেখো কোনো ব্যাপারই নেই। তো আমরা এখন চলে এসেছি প্রায় মোহনার কাছে। পাকু তো ঘুম থেকে উঠে গেছে 4:30টার আগেই, এখন উঠে দেখো করে যাচ্ছে। ভাই ভালো, মোহনা যাবে নাকি? মোহনা ইলিশ মাছ কিনবো। ইলিশ মাছ কিনবে? গোরা বলছে ইলিশ মাছ কিনবে। পাকু তুমি কি কিনবে? পমফ্রেট। চলো আমরা মোহনার দিকে এগোই, আমরা এখন দাঁড়িয়ে আছি এখানে। এই যে আমরা সবাই ঠিকঠাক আছি, ঠিক আছে তো তোমরা নাকি? আমরা পুরো ঠিকঠাক। আর দাদা কি ব্যাপার? এই বসে হেভি গাড়ি চাইছি দাদা। সুপার চালিয়ে। আর পিছনে ম্যানটা ঘুমাচ্ছে, আর একজন আমাদের ইনি একজন ঘুমাচ্ছে, ইনি একজন ঘুমাচ্ছে। তো আমরা চলে এসেছি হলো মোহনাতে। দেখো আমাদের গ্রুপ হচ্ছে পিছনে, আমাদের ছেলে পুলেগুলো উঠে গেছে, ওদেরকে একটু খাইয়ে দেওয়া হয়েছে। কি হাওয়া এখানে, মনে হচ্ছে দাঁড়ালে আমরাই মনে হচ্ছে পড়ে টরে যাবো, এমন হচ্ছে। এত বেশি এখানে হাওয়া লাগছে না, দারুণ লাগছে। চলে এসছি আমরা, আমাদের জন্য পুল পরিষ্কার হচ্ছে। আমাদের রিসর্ট পালকি নাকি? পালকি রিসর্টটা খুব সুন্দর। আমরা আগে থেকে সবকিছু বুকিং করে এসছি আর কি। তো এখন তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে যে মানে ব্যাপারটা কেমন, মানে জায়গাটা কেমন টাইপের আর কি। আর আমাদের বাবু তো আগেই চলে গেছে। দেখো এই যে হচ্ছে সুইমিং পুলটা, ওই দেখো এখন থেকে বাচ্চাগুলো কি মজা করছে। ই বাবা, আস্তে আস্তে দেখো দেখো কি সুন্দর, দেখো। হ্যাঁ
যোগনে আর দোলনাগুলো দেখে বসিও, ভেঙে চুরে যায় না যেন। বাবু এসে স্লিপ চড়ছে। বাচ্চাগুলোর জন্যই বলো আমাদের, আর কি আমরা আর কি মজা করব। এরকম মানটা না। তো এখানে এসে বাবুকে একটু বিস্কুট জল টল খাইয়ে দিলাম, আর এখন আমি দেখো দোলনায় বসে দোল খাচ্ছি, আর আমার পাশে দেখো কে ঘুরছে, বাবু, তাই তো। আর ওইদিকে ওর পাটা বা ওইদিকে সবাই আছে, তো আমি ঘুরতে ঘুরতে বাবুকে নিয়ে এসেছিলাম। তো আস্তে আস্তে ওঠো ওঠো ওঠো, এখানে এসে একটু দোল খেলো বাবু। আমরা তো রুম পেয়ে গেছি, ফ্রেশন আপ হয়ে গেছি, ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এবার আমরা রেডি পুলে যাওয়ার জন্য। তো আমাদের বাবুর জন্য কিন্তু এটা কেনা হয়েছে, বাবু যাতে পুলে নামতে পারে, তাই না বাবু? বাবু একটু ঘুমিয়ে পড়েছিল, বাবুকে ঘুম থেকে তুলে দিয়েছি বলে তার মুডটা একটু খারাপ। আর এই যে আমাদের রুম একটু মেসি হয়ে গেছে, বাচ্চা থাকলে তো জানোই কত বছর ব্যাগ প্যাক হয়ে গেছে। এই যে ওখানে ড্রেসিং টেবিল আছে, ওয়াশরুম। এই দেখো আমরা কিন্তু পুলে চলে এসেছি। দাও পা দাও, এই পা এখানে দাও। হ্যাঁ বাবু, বাহ, জল ঠান্ডা না তো? ঠান্ডা। এই বাবু, হ্যাঁ একটুখানি থাক, ছবি টবি তুলবো। বাবু ভিডিও না বাবা, এসো তুমি করো। বাহ, কাগুম একটু পা নাড়াও। ঠিক আছে, পা নাড়ালে হেলে যায় তো পেছনে। কি করছো তুমি? বলো কি করছো? একটু হর্ন বাজাও। বাহ, আমরা নেমে গেছি এখন পুলে স্নান করতে। কিন্তু আমি সাঁতার কাটতে পারি না, তবে সাঁতার কাটা শেখার চেষ্টা করছি। দেখে এই কই হচ্ছে না। আমি ওকে বলছি যে একসাথে একটা লাফ দেবো, এরকম একটা শট নেব, কিছুতে রাজি হচ্ছে না। আমি লাফ দিতে গিয়ে আমার দম বন্ধ হয়ে যায়। আচ্ছা বলছি এখানে কি সাঁতার শেখাতে হবে, তো আমি এখন বুড়ো বয়সে সাঁতার শেখাচ্ছি। তো তোমরা তো দেখলে এখন একটা পুল পার্টি হচ্ছে, আমরাও করেছি পুল পার্টি, কিন্তু এমন হচ্ছে আমাদের তিনজনেরই তো বাচ্চা ছোট, তো ওদেরকে নিয়ে বেশিক্ষণ আমরা থাকতে পারিনি, কিন্তু খুব মজাই করেছি। আর হচ্ছে এখন চলে এসেছি লাঞ্চে। তো লাঞ্চে আমাদের প্যাকেজ সিস্টেমেই নেওয়া হয়েছিল, তো দেখি লাঞ্চে কি আছে। আমরা আগে লাঞ্চ করে গিয়ে এখন বাজে 1টা, তারপর বাবুকে খাওয়াবো। বাবু যদি আমার থেকে একটু ভাত টাত খায় তো সেটা খাবে, তারপরে বাবুকে খাওয়াবো। তো আমরা তো খেতে চলে এসেছি। আমাদের প্রথম রাউন্ডে দিয়েছে হচ্ছে আলুর চিপস, আর এটা হচ্ছে পটল আলুর তরকারি, আর ডাল, আর স্যালাড, আর ভাত। হ্যাঁ এখনো আসছে। হ্যাঁ এই যে সব এখানে ছেলে পুলেটা বসেছে, এখানে দিশাটা বসেছে। দুপুরের লাঞ্চ ফাঞ্চ করার পরে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম। তো এখন সবাই হয়ে গেছি রেডি, দিশাদের জন্য আমরা ওয়েট করছি। আর তোমাদেরকে না রিসর্টটাই ভালো করে তেমনভাবে ঘুরে দেখানো হয়নি, মানে এখান থেকে ওখান থেকে দেখানো হয়েছে। আমি দেখানোর চেষ্টা করছি, দাঁড়া।
বাবু এইগুলোকে একটু ভয় পাচ্ছে। এখানে এরকম বসার জায়গাটাতে করে দেওয়া আছে। সামনে এরকম পুল আছে, ওদিক থেকে গিয়ে আমাদের ওই পাশের দিকে আমাদের রিসর্ট। আর এখানে হচ্ছে বাচ্চাদের জন্য পার্ক টার্ক করে দেওয়া আছে, দোলা ফোলা আছে। তো সবার হয়ে গেছে মোটামুটি, আমরা বেরোচ্ছি, বিচের ধারে যাব একটু। আর এখান থেকে সোজা বাইরে যাওয়ার জন্য গেট টেট সবকিছু আছে। চল সোজা বাইরে যাওয়ার জন্য ওখান দিয়ে রাস্তা আছে। এসো। আর সামনেই বাদিকে আছে আমাদের রিসেপশন এরিয়া, ওটা একবার দেখিয়ে দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে এই যে হচ্ছে আমাদের মেন গেট, এখান দিয়ে ঢুকে আমরা তো সোজা এই পথ ধরে আসলাম। আর এখান দিয়ে গিয়ে হচ্ছে সামনে রিসেপশন এরিয়া, তো সেটা তোমাদের সাথে একবার দেখাচ্ছি। আর ডান দিকে একটা এরকম লেক টাইপের করা আছে, এই জায়গাটা খুব সুন্দর। এই যে এটা হচ্ছে রিসেপশন এরিয়া। আর ডান দিকে ওখানেও অনেক অনেক রুম আছে। তো চলো এখন হচ্ছে বিচের ধারে যাওয়া যাক। আমরা খানিকটা হেঁটে আসার পর এইবার সামনে থেকে বিচটা দেখতে পাচ্ছি। তো এখানে প্রচুর রিসর্ট দেখলাম, মানে খানিক দূর গিয়ে গিয়ে আমাদের যেমন পাড়ায় পাড়ায় পাশে পাশে সব বাড়ি থাকে, এখানে ওরকমই রিসর্ট করে রেখেছে সবাই আর কি। সুন্দর সব দোলনা, সুইমিং পুল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর। কিন্তু দাঁড়াবোটা কি করলাম? এখন কাশ্মীর সমুদ্র সৈকতে একদম এখানে দেখছো সব পরপর লাইন দিয়ে সব রেস্টুরেন্ট, এর মধ্যে একটা উপরে আমরা বসে আছি এখন। আর আমরা খাবো আমুদে ফ্রাই। হ্যাঁ চলো। কি করছি ভাই? হাই গাইস, আমি রিলস করছি, একটু ভিডিও বানাচ্ছি। যে যা ইচ্ছা মতো পড়ে যাচ্ছে, যার মতো মজা করছি। ভাই ছবি তুলতেই ব্যস্ত, প্রচুর ছবি তুলেছি, প্রচুর ছবি তুলে যাচ্ছে। আরে ইয়া কলি আছে সারাদিন, এই সন্টাই করে বেড়াচ্ছে। হ্যাঁ ভাই, এখানে কিন্তু আমাদের গল্পের আসরটা বেশ বসেছে, ভালো বেশ হাওয়া দিচ্ছে। এখানে আমাদের মেয়েদের গ্রুপ বসেছে, ওইদিকে ছেলেদের গ্রুপ বসেছে। আর সাথে হচ্ছে লোটে ফ্রাই, লোটে না আমাদি মাছ ফ্রাই খাওয়া হলো, আর কাঁকড়া ফ্রাই অর্ডার করা হয়েছে। তো সেটাই। আর এখানে অ্যাম্বিয়েন্সটা এত ভালো লাগছে না, মানে সমুদ্রের হাওয়া দিচ্ছে, সাথে আমাদের গল্পের আসর বসেছে। আর মানে ছেলে পিলেরা সবকিছু শান্ত আছে, এটাই সব থেকে ভালো লাগছে আমাদের, যে ওরা ওদের মতো বেশ একটু খেলাধুলা করছে, কি ফোন দিচ্ছে, যা হোক করছে, আমরা একটু গল্প গুজব করছি, ব্যাস। তোমাদেরকে একবার রাত্রিবেলা সুইমিং পুলের ভিউটা দেখাই, কি দারুণ লাগছে দেখো।
এখন সুইমিং পুল পরিষ্কার করা হচ্ছে। আর কালারিং লাইট দিচ্ছে তো, দারুণ লাগছে রিসর্টটা। কি হচ্ছে? আওয়া, আওয়াকে তুলে দাও। বাহ, রাত্রে আমরা চলে এসেছি ডিনার করতে। তো আমাদের ডিনারে ছিল হচ্ছে কি মাংস, রুটি, আর এরা খাচ্ছে হচ্ছে ভাত, মাংস, আলুর পোস্ত। আমাদের আলু পোস্ত দিয়েছিল, আমরা খাইনি। তো আমার মোটামুটি খাওয়া কমপ্লিট। আমার তারপর মনে পড়েছে যে ভিডিও তো করা হয়নি, তো আমার প্লেটটা খালি। পলি ছিল, ওই পলির থেকে দেখিয়েছি। আর এবার তাড়াতাড়ি চলে যাচ্ছি রুমে, কারণ বাবুকে খাওয়াতে হবে। আমি খেয়ে নিলাম, তারপর বাবুকে খাওয়াবো।